সে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, সে নিজেকে মনে করে বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে সে ভিপি হয়ে গেছে। তো এই সকল বিশ্ববিদ্যালয়ের ভিপির এই ধরনের ভিপি হইলে তো সমস্যা। সে নিজের প্রতিষ্ঠান বাদ দিয়ে সে অন্য প্রতিষ্ঠানে যে নাক গলায়, সে নিজে নির্বাচন কমিশনে এসে সে স্বাস্থ্যের দায়িত্ব নিতে চায়। তো এখন তাকে মনে হয় জাতীয় ছাত্র হিসাবে ঘোষণা করার সময় চলে আসছে যে এরকম শিক্ষার্থী, এরকম ভিপি তো যে যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানেই শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের সকলে এই জেনারেশনে 3 ইডিয়টস মুভি দেখছেন, সেই মুভির প্রধান ক্যারেক্টার যে কোনো ক্লাসে গিয়ে ঢুকে পড়তো। তা আমার মনে হয় সে 3 ইডিয়টসের এই রানজট দাসের মতো অবস্থা হয়ে গেছে হচ্ছে আমাদের সাদিক কায়েমের। সে যে কোনো ক্লাসে গিয়ে ঢুকে পড়ে। তো এই ক্লাসে ঢোকার যে রাজনীতি, এই শাস্ত্রের যে নিজের শিক্ষার্থী বলে দাবি করা, এগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনারা নিজেরা নিজেদের ডিগনিটি বজায় রাখেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ মনে করে ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে। তো সেই জায়গায় আপনারা নিজেদেরকে যে বিতর্কিত করে ফেলছেন, সেই বিতর্কিত অবস্থানের কারণে আপনাদের অবস্থান দিনকে দিন, আপনারা যেমন গুপ্ত রাজনীতি করে হঠাৎ করে ছোট জলের ছোট খালের মাছ যখন বড় পানিতে যেয়ে পড়ে তখন সে নিজে কোনো দিক বিদিক পায় না। তো আপনাদের এরকম অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। তো আপনাদের এই ধরনের অশোভন আচরণ এবং শাস্ত্রের এই নির্বাচন নিয়ে যে আপনাদের কানামাছি খেলতেছেন, এই জিনিসটা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। আপনারা নিজেরা এক অদ্ভুত টিম গঠন করেন। আগে আবাহনী মোহামেডান খেলা হইলে তখন হায়ার করে প্লেয়ার নিয়ে আসতো। আপনারা হায়ার করা প্লেয়ারদের আপনারা তখন একটা টিম দেন, তখন থাকে ঐক্যবদ্ধ। যখন কোনো কারণে আপনারা যদি উইন করে ফেলেন তখন হয়ে যায় এটা শিবির। তো এক অদ্ভুত বিষয়, হায়ার করা প্লেয়ারদের আপনারা শিবির হিসেবে চালিয়ে দেন। আপনারা একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা ব্যালট পেপারে ধানের শীষের প্রতীক আপনারা এমন একটি জায়গা দিয়েছেন মাঝখানে যে বাস করলে আর ধানের শীষ প্রতীক দেখা যাচ্ছে না। ধানের শীষের প্রতীক এমন একটা প্রতীক, বাংলাদেশে 3 বার ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করেছে এবং ধানের শীষ প্রতীককে বিএনপিকে ছোট করা হয়েছে। আমি বলতে চাই যে অপর রাজনৈতিক দলগুলো যে রয়েছে সেই রাজনৈতিক বড় দলগুলোর সাথে ধানের শীষের প্রতীক থাকবে। এখনো সংশোধন করার অনেক সময় রয়েছে, নির্বাচনেরও অনেক সময় রয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। নির্বাচন কমিশনার এসি রুমে বসে বসে তামাশা দেখছে উনি। নির্বাচন কমিশনের কাছে আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দাবি করছি। তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন বিভিন্ন প্রার্থীদের ক্ষেত্রে দ্বিমুখী আচরণ করছে, নির্দিষ্ট কিছু রাজনৈতিক এজেন্ডা পালন করছে তারা, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল সেই নির্বাচনকে সুষ্ঠু করা এবং আরো নিরপেক্ষভাবে উপস্থাপন করা, যাতে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে শান্তি স্থাপিত হয়। কিন্তু তারা যেটা করছে সেটি আসলে জনবিমুখী অবস্থান, যার জন্য কিন্তু আমরা এখানে আছি।